শিক্ষকদের সাথে একরকম প্রহসন করা। শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতি গড়ার কারিগর। সেই শিক্ষকরা যদি অভুক্ত থাকে তাহলে একটি সুন্দর জাতি কিভাবে তৈরি করবে? আপনারা এখন বর্তমানে জানেন যে এখন চাউলের দাম, তেলের দাম, যে কোনো কিছু এবং যাওয়া আসা খরচ এবং বাসস্থান কি পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা অত্যন্ত নিপীড়িত একটি জীবনযাপন করছি শিক্ষকরা, যেটা কিনা খুবই বৈষম্যমূলক। একজন রিক্সা চালকও কিন্তু এত কম টাকা আসলে ইনকাম করে না, তারও হয়তো মাসে 15 থেকে 20,000 টাকা তাদের ইনকাম হয়। সেখানে আমরা 12,500 টাকা স্কেলে মাত্র 20% বাড়ি ভাড়া আমরা দাবি করেছি। এটা কি আমাদের অন্যায়, আমাদের অপরাধ যে এভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হলো? আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। আপনারা জেনে থাকবেন যে আমরা শহীদ মিনারে অবস্থান করছি, রাত্রি যাপন করছি এবং সারা বাংলাদেশে বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে আছে বর্জন করেছি এবং ভবিষ্যতে তালা কর্মসূচি চলতে পারে। আমরা শিক্ষক, আমরা সন্ত্রাসী নই। আমরা নিরস্ত্রভাবে এখানে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে। একটি দেশের নাগরিক হিসাবে কি মিছিল, মিটিং, সমাবেশ করার অধিকার আমাদের নেই? আমরা চাই না ঢাকা শহরে এই রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করতে। আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা সরকারের উপর মহলের কাছে আমাদের আবেদন, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা ক্লাসরুমে ফিরে যাই এবং আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। এভাবে জাতিকে এভাবে কষ্টে ফেলে বা এভাবে আমাদের উপরে যারা আঘাত করছে, আমরা এরকম নাগরিক তৈরি করতে চাই না। কর্মসূচি পালন করছিলাম, সেখানে পুলিশ বাহিনী অত্যন্ত ঘৃণিত এবং ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটায়, যেখানে শিক্ষককে চড় থাপ্পড় মারা থেকে শুরু করে তাদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে, যেটা কিনা একটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোথাও শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হয়। তো আমি জাতির কাছে একটা প্রশ্ন করতে চাই যে বিগত আমলে পুলিশের যে আচরণ সেটা কতটুকু আমরা পরিবর্তন করতে পেরেছি বা আমাদের মধ্যে কতটুকু বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল আসলে কি বাংলাদেশে এই 1.5 বছরে বৈষম্য দূর করতে পেরেছে কিনা? জেনেছেন যে আমাদের মন্ত্রণালয় বৈঠক করেও আমাদের দাবি মানা হয়নি দেখে আমরা আজকে লং মার্চ টু সেক্রেটারিয়েট ভবনের দিকে আমরা যাচ্ছি। তো আমাদের দাবি আসলে অবশ্যই আমরা যৌক্তিক মনে করি। আপনারা জেনে থাকবেন যে একজন এমপিওভুক্ত শিক্ষক মাত্র 12,500 টাকা স্কেলে বেতন পায়, যেটা কিনা বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির সাথে একদমই অসামঞ্জস্যপূর্ণ। তো এখানে আমরা যে মেডিকেল ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% ও 20% বাড়ি ভাড়া যেটা দাবি করছি, এটা আমরা অবশ্যই যৌক্তিক মনে করি এবং আমাদের কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম গতকাল। আমরা শহীদ মিনার থেকে কোথাও যাইনি, আমাদের সাথে কোনো রকম খারাপ আচরণ গতকাল করা হয়নি, কিন্তু তার আগের দিন প্রেস ক্লাব থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং শিক্ষকদেরকে পুলিশ বক্সের মধ্যে গিয়ে আপনারা অলরেডি দেখে থাকবেন যে চড় থাপ্পড় মেরে তাদেরকে ওখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।